নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। প্রত্যেক দিন কিন্তু রাতের বেলায় না আমি চুলাটা মুছে রাখি। তারপর সকালবেলা আগুন জ্বালানোর আগে একটু শুকনো কাপড় দিয়ে না মুছে নিলে ভালো লাগে না। জানেন, আজকে ঘুম থেকে উঠে রান্নাঘরে আসার পর একটুখানি দরজা খুলছিলাম আমি। এত কুয়াশা, আমি তো বরাবরই একই টাইমে ঘুম থেকে উঠি। কখনো দরজা খুলতে একটু লেট করি বা কখনো আগেই খুলি। গ্রামের বাড়িতে এই কুয়াশাটা বেশি অনুভব করা যায়, শহরেও পারা যায় কিন্তু অতটা বেশি না। আমরা শহরে যারা থাকি, ইট কাঠ দিয়ে চারপাশে বিল্ডিংগুলোকে না ওভাবে ফিল করা যায় না। ঢাকা শহরে যখন ছিলাম তখনও কিন্তু অনেকটা ফিল করছি। ভোরবেলা যখন কোচিং করতে যেতাম সেই সময়গুলোকে অন্তত বেশি করে। যাই হোক, ছোটো আলু নিয়ে আসছিলাম, সেই ছোটো আলু দিয়ে আজকে দম হবে। স্যারকে করে দিলাম তার চা না দিলে তো তার সকালটা শুরু হবে না। আমার শাশুড়ি এই ছোটো আলুর তরকারি অত বেশি পছন্দ করে না। আমরা ঘরে মানুষ 3 জন, কী করি বলেন? আমি আবার খুব বেশি পছন্দ করি। আমার মিস্টারও বলল, গরম মশলা দিয়ে একটুখানি ছোটো আলুর তরকারি করো, সাথে করো লুচি। কিন্তু ঘরে আজকে সাদা আটাটা নাই, আছে লাল আটাটা, সেটা দিয়ে আমার মনে হয় না লুচি ভালো হবে। তাই একটু বুঝিয়ে সুঝিয়ে বললাম, ঠিক আছে একটুখানি রুটি করে দিই, এরপরে একদিন লুচি করে দেবো আর আলুর দম করে দেবো। খুব সাধারণভাবেই করতেছি। আমার মা হলে ভাজা জিরে দিয়ে বাটা দিয়ে এই আলুর তরকারিটা রান্না করলো। শাশুড়ি মা বলে দিলে এভাবে এভাবে করো। তো উনি যেহেতু একটু খাবে তার জন্য ওনার মন মতো আমি রান্নাটা করলাম। আর এইভাবে আলু ভেজে লাল লাল করে উনি খুব বেশি পছন্দ করে। এতে আবার তেলটা বেশি লাগে, তো তেল জাতীয় খাবার উনি বেশ পছন্দ করে। একটুখানি গরম জল দিলাম, যেহেতু আলুগুলো সিদ্ধ করা, তাহলে না এর তাপমাত্রাটা একটু বজায় থাকবে, খুব দ্রুত হয়ে যাবে। এখন বাজে প্রায় 7টা। সব কিছু তো করে সারতে হবে। এর মাঝখানে কিন্তু এটুক না, শুধু আরও অনেক কিছু করছি। মা মাঝখানে ঘুম থেকে উঠছিল, উঠে আমাকে ডাকলো, বললো শরীরটা ভালো লাগতেছে না। আবার বাথরুম থেকে এসে আবার ঢাকা ঢুকে দিয়ে শুয়ে রাখলাম। উনি একেবারে বাচ্চাদের মতোই করে। জানেন, ওনার জন্য কোথাও কিন্তু আমি বেড়াতে যেতেও পারি না। কোথায় যাব বলেন? একটা মেয়ে থাকে দেশের বাহিরে, সেও তো বাবা মা শ্বশুরবাড়ির কাউকেই পায় না। আমার শাশুড়ির যত মন খারাপই হোক, এই আমার কাছেই থাকে। যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেছে, ছাড়ে খেয়ে দিয়েও চলে গেছে। এরপরে আমি আসলাম একটু হাঁটতে রেল লাইনের ওদিকে। এখন কিন্তু বাজে 8টা, তারপরে দেখো কি পরিমাণে কুয়াশা। কুয়াশা এখনো কাটেনি। হাঁটার মতো সময় তো হয়ই না। এই শীতের দিনে একটু পাই, তাও আবার একটা বড় সমস্যা আছে, এত কুয়াশার মধ্যে আবার বের হইতে দিতে চায় না তারা। এখনও মা শুয়ে আছে, আমি বাহির থেকে তালা দিয়ে আসছি। যাই, এই জন্য বেশি সময় থাকা যাবে না। যদি ঘুম থেকে উঠে যায় তখন একটা বাজে অবস্থা সৃষ্টি হবে। হেঁটে এসে আগে স্নান করে নিয়েছি, তারপর গোপালকে জাগিয়ে খেতে দিছি। এরপরে হাত পা মনে হয় ঠান্ডা হয়ে আসতেছে, তাই মোমটা জ্বালিয়ে নিলাম। ঘরটা একটু গরম গরম লাগবে। আমি না গরম জলে একদমই স্নান করতে পারি না, তাহলে রাতের বেলা ঘুম আসে না। গরম জল খেতেও পছন্দ করি না, কিন্তু এই বছরটা দেখতেছি আমার বেশি গলাটা খুসখুস করতেছে, তার জন্য অল টাইম গরম জল খেতে হয়। আর এই চক্করে না জল খাওয়ার পরিমাণটাও না কমে গেছে। কী যে করি, কিছুই করার নাই, কারণ শীত তো আমার কথা একদমই শুনবে না। যাই হোক, আমি একেবারে নিজেকে একটু ফিটফাট করে নিয়েছি। এবার মাকে ঘুম থেকে জাগিয়ে তুলি, দেখি উনি কী খাবে। বললাম, কী খাবেন? উনি বলল আর মিষ্টি জাতীয় কিছু খেতে ভালো লাগে না। উনি তো রুটি একদমই পছন্দ করে না, তাই ভাবলাম একটু মুড়ে মেখে দিই। সেদিন ইস্কন থেকে একটা চানাচুরের প্যাকেট আনাইছিলাম। একজন গেছিল, ওনাকে বলছিলাম একটু এনে দিলে মা খেতে পারবে। তার জন্য মাকে একটু ধনেপাতা, লেবুর যে উপরে শুকলা, এটা দিয়ে মুড়ি মেখিয়ে দেই। উনি বেশ পছন্দ করে। আগে কিন্তু এভাবে না, উনি শুধু কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে খেত। আর আমি আসার পরে এই যে মাঝে মাঝে এটা ওটা চেঞ্জ করে দেই, তার জন্যই এখন একটু নতুনত্ব হয়। ওনাকে দিয়ে দিছি, এবার আমি আমারটা নিয়ে বসলাম। আমার রুমের মধ্যে অত বেশি ইনডোর প্ল্যান্ট নেই, মাত্র এই একটা মানি প্ল্যান্ট আর এই মানি প্ল্যান্টটা। এটাই নতুন একটা পাতা বের হয়েছে, কি সুন্দর লাগতেছে। এটা কিন্তু আমাদের বাড়ি থেকে আনা। আমার শাশুড়ি যেহেতু পছন্দ করে না, তাই রাখতে পারি না। এখনের দিনটা এতই ছোট, কাজ করতে করতে কোন দিক দিয়ে যে 3টা বেজে না একদমই টের পাই না। তো আমি এখন একটু বের হব, দেরি হয়ে গেছে, ভাবছি আরও আগে বের হবো, কিন্তু যে মাকে খাইয়ে বের হইতে হইতে এমনি দেরি হয়ে যায়। গেট থেকে বের হয়েই রিক্সা পেয়ে গেছি। যাই হোক,
কাজগুলো তাড়াতাড়ি সেরেই আসতে পারলে হয়, কারণ এখন বিকেলে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। বাড়ি চলে আসছি, আমার কাজগুলো সেরে এসে দেখি মা ওনার ভাতিজির সাথে ফোনে কথা বলতেছে। তো সময় ছিল আমি ফুটপাতের জিনিস অত বেশি কিনতাম না, বলতাম যে এটার কোয়ালিটি ভালো হবে না, দেখতে ভালো না। এখন ফুটপাতে বা ভ্যানে এখানের জিনিসগুলো না একেবারে দোকানের মতোই, দামও সেরকমই রাখে, দেখলেই না পছন্দ হয়ে যায়। কিন্তু এটাও কিন্তু খসে যায়। হয়তোবার শখের দাম 80 টাকা তোলা, একটা কথাই আছে। তো আমার আজকে 2টা কাপ পছন্দ হইলো, নিলাম। একসাথে অনেক কিছু কিনবো, ঘর ভরে ফেলবো, এটা একদমই ভালো লাগে না। তখন না পরবর্তীতে অন্য কিছু ভালো লাগলে আর কেনা হয় না। তো আজকে অনেক কিছু পছন্দ হয়েছিল, নিজেকে একটু কন্ট্রোলে রেখে। আমার যে অনেক বেশি সিরামিক্সের কালেকশন আছে তা কিন্তু না, কিন্তু এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের কোনো মগ আমার কাছে ছিল না। আমার দেখেই এক নজর ভালো লাগলো। এর একটা হলুদ কালার ছিল, সেটার একটু প্রবলেম ছিল, 2টায় 2 রকম ছিল। আমি একই রকম নেব বিধায় এই 2টা নিয়েছি। কালার 2টাও মিষ্টি, কালারটাও মিষ্টি কালারের নিলাম। যাই হোক, এটা আমার বড়দিনের গিফট হয়ে যাবে, নিজেকে নিজে গিফট করলাম। দেখেন আমার হাজবেন্ড অত রোমান্টিক না, সে বুঝেই না বউকে গিফট দিতে হয়, জানেই না। সে ভুলেই যায় আমার বার্থডে অ্যানিভার্সারি, সে আবার কি গিফট দেবে। সে সব থেকে ভালো চিনে বাজার করাটা, কোন মাছের সাথে কোন সবজি, কোন সবজির সাথে কোন মাছ, বলাই বৃথা আমার। এই জন্য আর বলি না। প্রথম প্রথম অনেক কষ্ট পেতাম, এখন আর কোনো কষ্ট পাই না, কারণ মানুষটা এরকম। হ্যাঁ, সে অন্য অন্য দিকগুলো প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখে। যাই হোক, সব অভিযোগ শেষ। বাইরে থেকে আসলে 2-3 গ্লাস জল না খেলে না ভালোই লাগে না, কিন্তু ঠান্ডা জল খেলে গলাটা বসে যায়। এপাশ দিয়ে সন্ধ্যা দিয়ে দিছি, সন্ধ্যা হয়ে গেছে, মা গেছে হাঁটার জন্য। আর এখানে সকালবেলায় মা বলতেছিল যে মায়ের শেষ হয়ে গেছে পেস্ট, সাবান, সেগুলো এখন আমি আবার বের করছি। দেখেন, এই ভিতরে রাখি সব কিছু, হয়তো 4-5 দিন আগে এটাকে মুছছি, আবার দেখি ধুলো ধুলো হয়ে গেছে। এখন আর মোছামুছির কাছে যাব না। মা এই শীতের সময় সেন্সোডেন্ট টুথপেস্টটা ইউজ করে, আর এটার একটা বেস্ট পাস হচ্ছে এর মধ্যে একটা ব্রাশ থাকে। ব্রাশটা আমি আবার কাজে লাগে। আর যে কালারের ব্রাশটা, এই কালারটা আমার খুব বেশি পছন্দ। আমি এই একই কালার ব্রাশ অনেক ব্যবহার করছি, মানে অনেক বলতে অনেক। একটা সময় আমার ভাগ্নি বলতো, তুমি কি এই কালারটা ছাড়া আর কোনো কালার চিনো না? তা আমি আর কিছু বলতাম না, যে যা বলার বলুক, যখন ঢাকাতে থাকতাম। দেখেন, বেজে গেছে কিন্তু সন্ধ্যা 6টা মাত্র, এখনই অন্ধকার হয়ে গেছে। মা কিন্তু এখনও হেঁটে আসতে পারে নাই। আজকে দুপুরে ভেবে রাখছিলাম একটুখানি নুডলস বানাবো সন্ধ্যাবেলা, তাই দুপুরে কিন্তু আমি হালকা খাইছি। এখন থেকে সকালের দিকে আমি একটু ভাত খাই। আমি ভাত খেতে খুব বেশি পছন্দ করি, তো রাতের বেলা ভাতটা না খেতেই চেষ্টা করি। মাঝে মাঝে হয়ে যাচ্ছে এই উল্টাপাল্টা, এটা সেটা রান্না করি, সেটা দেখে না আর লোভ সামলাতে পারি না। ওই সেদিনে তো রান্না করলাম কই মাছ দিয়ে আর নতুন আলুর তরকারি, ওটা দেখে বলেন কোনোভাবেই কি লোভ সামলানো যায়? আরও যে মানুষ আমি আলু ভালোবাসি, জানেন, আমার ভাগ্নি আমাকে আলুর ব্যাপারের মেয়ে বলতো, মানে দুষ্টুমি করে। এত মিষ্টি শোনা যেত ওর মুখে। সব ধরনের সবজি দিয়ে নুডলসটা বানিয়ে নিছি। স্যারকে একটুখানি দেবো, কারণ সে রাতের বেলা ভাত খাবে, আর বেশিরভাগ কিন্তু আমি। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বাঁধাকপিটা দেওয়ার জন্য, মন ভরে যাচ্ছে। নুডলস খেতে আমি মানে ভীষণ পছন্দ করি, কিন্তু এটা তত বেশি খাওয়া ভালো না। এখন এই শীতের দিন একটুখানি নুডলস দিয়ে বেশি করে সবজি দিয়া কিছু করলে আমরা দুজনেই খুব পছন্দ করি। আমার অনেক পছন্দ, একেবারে চেটে পুটে শেষ, রাতের বেলা আর কিছু খাবো না।